জামিনে মুক্তি পেয়েছেন শেখ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান বলে জেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাতিয়ার এলাকার মরহুম শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় হত্যা মামলা রয়েছে। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন। এ কারণেই সুইডেন আসলাম নামে পরিচিত হয়ে ওঠেন। রাজধানীর মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানায় করা ২ হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে নিয়ে রিমান্ড চাইলে দুজনকে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন বিচারক। এর আগে সকাল ৬:৩০টায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল হককে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুল্লাহ আল মামুনকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান ৮ দিন মঞ্জুর করেন। সাবেক এই আইজিপির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। এর আগে গতরাতে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল ৬:৩০টার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান ৮ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার কাফির বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। প্রাথমিকভাবে আশুলিয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সোমবার বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফিকে আটক করে। গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আগরওয়ালকে আটক করে সংস্থাটি। এর আগে রাত ১০টার দিকে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর ওই অফিসে অভিযান শুরু করেন তারা। সম্প্রতি ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি করার অভিযোগে প্রতিষ্ঠানটির এমডি দিলীপ আগরওয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিআইডি। এছাড়া দুবাই, সিঙ্গাপুরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে দুবাই কনসুলেট কর্মকর্তাদের যোগ সাজশে ছাত্র আন্দোলন সমর্থনকারী ৫৭ বাংলাদেশি প্রবাসীর সাজা হয় বলে অভিযোগ উঠেছে। আটক বিক্ষোভকারীদের কোনো আইনি সহযোগিতা না দিয়ে উল্টো জঙ্গি ও স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছিলেন কনসাল জেনারেল বি.এম. জামাল হোসেন। এতে দুবাই কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর হয় বলেও জানিয়েছেন প্রবাসীরা। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও উঠেছে। ইউক্রেনে অন্তত ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এছাড়া প্রেসিডেন্ট জেলেনস্কির এক সহযোগীকে বরখাস্ত করা হয়েছে। যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে কৌশলগত শিল্পমন্ত্রী ওলেকজান্ডার কামিশন রয়েছেন, যিনি অস্ত্র উৎপাদনের দায়িত্বে ছিলেন। উপপ্রধানমন্ত্রী অলহা স্টাফানিশিনার পাশাপাশি বিচার, পরিবেশ ও পুনর্মিলন মন্ত্রীরাও পদত্যাগ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে মন্ত্রিসভায় বড় রদবদলের ইঙ্গিত দেন। ২০১৯ সালে তিনি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাতে দেশে ফিরছে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা শান্তর দল ঢাকা আসছে ২ ভাগে। প্রথম গ্রুপ রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। দ্বিতীয় গ্রুপটি ৩ ঘন্টা পরে রাত ২টায়। তবে দলের সাথে আসছেন না সাকিব আল হাসান। কাউন্টি খেলতে তিনি যাবেন যুক্তরাজ্যে। সেখান থেকেই যোগ দেবেন ভারতের টাইগারদের পরবর্তী সিরিজে।